গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। নতুন সরকারের মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও মনে করেন না তিনি। এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নতুন সরকারের সাথে কাজ করতে চান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।